শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 1/7/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি। তো চলে আসি সেই আপডেটগুলোতে। তো প্রথমে আজকের ডেটে যদি দেখেন জেএসডব্লিউ এনার্জি, তো এটা কী ধরনের পারফরমেন্স দিচ্ছে আপনারা জানেন। গত 6 মাসেই 81% রিটার্ন, গত এক বছরে 157%, আর 5 বছরে 941% মাল্টিপ্লিকার রিটার্ন। তো যারা এনার্জি পাওয়ার সেক্টরে কাজ করছে সে ধরনের যে স্টকগুলোতে কিন্তু প্রচণ্ড গতি এসেছে গোটা সেক্টরটাতেই। তো আজকের ডেটেও মোটামুটি 1.5% মতো কিন্তু পজিটিভিটি দেখিয়েছে। সঙ্গে আরও একটি পাওয়ার সেক্টরের কোম্পানি, যেটা সরকারি কোম্পানি এসজেভিএন, যেটা আজকের ডেটে সামান্যই পজিটিভিটি দেখিয়েছে, এটাও কিন্তু দুর্দান্ত গতিতে রয়েছে। দেখুন, গত 6 মাসে 41% রিটার্ন, গত এক বছরে 211% রিটার্ন, আর 5 বছরে 435% রিটার্ন। তো এই সেক্টরের যে চার্ট প্যাটার্নগুলো কিন্তু এরকমই দেখবেন, প্রচণ্ড গতিতে রয়েছে বর্তমানে। তো এই দুটো কোম্পানি সম্বন্ধে একটা আপডেট রয়েছে, যেটা দুজনারই কিন্তু বিজনেস ইমপ্রুভমেন্টে সহযোগিতা করবে। দেখুন, জেএসডব্লিউ এনার্জি শেয়ার প্রাইস হিটস 52-week হাই আফটার ইউনিট সাইন পিপিএ উইথ এসজেভিএন। তো জেএসডব্লিউ এনার্জি এবং এসজেভিএন কিন্তু পিপিএ করলো আর কি। পিপিএ হচ্ছে পাওয়ার পারচেস এগ্রিমেন্ট। তো এই পাওয়ার পারচেস এগ্রিমেন্ট যেটা হচ্ছে, এটা ডিটেলসে বললে তারা আর কি তাদের বিজনেসে সহযোগিতা করবে। তো এক্ষেত্রে দুজনারই বিজনেস কিন্তু ইমপ্রুভমেন্টে কিন্তু এই ব্যাপারটি কিন্তু সহযোগিতা করবে। তো যাই হোক, এটা কিন্তু দুটো কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ খবর আর কি। তো খুব একটা আজকের ডেটে পজিটিভিটি না দিলেও আগামী ট্রেডিং সেশনে এটার পজিটিভিটি দেখা যেতে পারে আর কি, এই খবরের পরিপ্রেক্ষিতে। তো যাই হোক, এটা ছিল এই দুটো কোম্পানিকে নিয়ে আপডেট। তারপরে চলে যাই পরের কোম্পানিতে, দীপক নাইট্রেট লিমিটেড। তো আজকের ডেটে দেখুন 5%-এর মতো কিন্তু বড় সড়ো র্যালি দিয়েছে দীপক নাইট্রেট লিমিটেড। তো যেটা কেমিক্যাল সেক্টরের একটা ভীষণ স্ট্রং স্টক, একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি এবং ফান্ডামেন্টালি স্ট্রং। এটা গত কিছুদিন ধরে কিন্তু আন্ডার পারফর্ম রয়েছে, মানে খুব একটা রিটার্ন দেয়নি। দেখুন, এক বছরে 21%-এর মতো রিটার্ন, কিন্তু 5 বছর ধরে যারা হোল্ড করছেন তারা 762%-এর মাল্টিপ্লিকার রিটার্নে বসে রয়েছেন। এটা দেখুন, চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কারেকশন, তারপর একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। ইদানিং কিন্তু মোটামুটি কিছুটা রিকভার করেছে। তো আর একটা কোম্পানি রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এটা তো আপনারা জানেন যে পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে এটা 1 নাম্বার ব্যাংক। তো এই কোম্পানির মানে এই ব্যাংকের মধ্যেও কিন্তু ইদানিং ভালো রকম গতি। দেখুন, 6 মাসে 31%-এর মতো রিটার্ন দিয়েছে, গত এক বছরের রিটার্ন দেখলে 43%-এর মতো। তো এই দুটো কোম্পানি সম্পর্কে কিন্তু পজিটিভ মনোভাব রেখেছে যে অ্যানালিস্টরা। দেখুন, যে টপ স্টক রিকমেন্ডেশন, ধর্মেশ শাহ অফ আইসিআইসিআই সিকিউরিটি সাজেশন বাইং এসবিআই অ্যান্ড দীপক নাইট্রেট টুমোরো। তো যেটা আইসিআইসিআই সিকিউরিটি, আপনারা জানেন কত বড় সংস্থা, তো তার একজন অ্যানালিস্ট ধর্মেশ শাহ এই দুটো কোম্পানিতে কিন্তু বাইংয়ের রেটিং রেখেছে। শর্ট টার্মের জন্য কিন্তু একটা বড় টার্গেট দেখা যেতে পারে। তো তিনি যেটা টার্গেট প্রাইস রেখেছেন, দেখুন, বাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য রেঞ্জ 825 থেকে 850-এর মধ্যে মানে কিনতে বলেছে আর কি, এই রেঞ্জের মধ্যে ফর দ্য টার্গেট 945, এবং স্টপ লস যেটা তারা রাখতে বলেছে সেটা হচ্ছে 788 টাকার। তো এখানে যেটা টার্গেট প্রাইস 945 টাকার এবং কিনতে বলেছে 825 থেকে 850 টাকায়। তো আজকের ডেটে যদি দেখেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 842 টাকায় চলছে। তো বাইং রেঞ্জের মধ্যেই রয়েছে আর কি তাদের অনুযায়ী। তো যেটা স্টপ লস রেখেছে 788 টাকার এবং টার্গেট প্রাইস রেখেছে 945 টাকার। আর দীপক নাইট্রেটের ক্ষেত্রে যেটা বাইং রেঞ্জ তারা রেখেছে 2420 টাকা থেকে 2510 টাকায়। তো আজকের ডেটে এটা 2630 টাকায় চলে গিয়েছে। তো যাই হোক, এই কোম্পানি আজকের ডেটেই মোটামুটি 128 টাকার মতো আজকের ডেটেই বেড়েছে। তো যাই হোক, এই কোম্পানির যেটা তারা টার্গেট প্রাইস রেখেছে সেটা দেখে নিন। যেটা টার্গেট প্রাইস রেখেছে 2850 টাকার। তো 2850 টাকার টার্গেট প্রাইস রেখেছে এবং স্টপ লস রেখেছে 2288 টাকার, যেটা বর্তমানে চলছে 2850 টাকা। 2630 টাকায় চলছে, 2850 টাকার তারা টার্গেট রেখেছে। তো যাই হোক, অলরেডি কিন্তু আজকের ডেটেই 128 টাকা বেড়ে গিয়েছে। মানে আজকের ডেটে যেটা লো ছিল 2510 টাকা, বাইং রেঞ্জের মধ্যেই ছিল, এই রেঞ্জের কথাই তারা বলেছিল। তো এর মধ্যে কিন্তু শর্ট টার্মে একটা কিন্তু টার্গেট ভালোই রেখেছে তারা। তো যাই হোক, এই দুটো কোম্পানি নিয়ে এটা আপডেট ছিল। তারপরে দেখুন, গার্ডরেন্ডি শিপ বিল্ডার এবং ইঞ্জিনিয়ার আজকের ডেটে 10%-এর আপার সার্কিটটি শেষ করেছে। দেখুন, 209 টাকা আজকের ডেটেই বেড়েছে, 309 টাকায় এটা ট্রেড করছে, আজকের ডেটে ক্লোজিং দিয়েছে। যেটা
আজকে ওপেনিং ছিল 2127 টাকার, সেখান থেকে কিন্তু 2309 টাকায় পৌঁছেছে আজকের ডেটে। তো এই কোম্পানিকে নিয়ে যেটা আপডেট রয়েছে সেটা দেখে নিন। যে জিআরএসি মানে গার্ডেন শিপ বিল্ডার যেটা আর কি সংক্ষেপে, শেয়ার জাম্পস 8%, তো দিনের শেষে 10% হয়েছে আফটার সাইনিং কনস্ট্রাকশন কন্ট্রাক্ট উইথ বাংলাদেশ গভর্নমেন্ট। তো এরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু একটা বড়সড় অর্ডার পেলো, মোটামুটি $21 মিলিয়ন। দেখুন, দ্য প্রজেক্ট ইজ ভ্যালুড অ্যাপ্রক্সিমেটলি 21 মিলিয়ন অ্যান্ড জিআরএসসি অ্যান্টিসিপেট কমপ্লিটিং উইথ ইটস লাইফ টাইম নেওয়ার 24 মান্থ। তো যাই হোক, এই 24 মাসের মধ্যেই আর কি এই যেটা ডিল হলো আর কি, ডিলটা কমপ্লিট হবে এবং সেটা $21 মিলিয়ন মতো। তো শুধু $21 মিলিয়ন দেখলেই হবে না, দেখতে হবে যে এটা আমাদের দেশের যে অর্ডারগুলো তো পাচ্ছে, বিদেশ থেকেও কিন্তু অর্ডার পাওয়া শুরু হয়ে গিয়েছে। এটা কিন্তু ভীষণ পজিটিভ খবর আর কি। এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে ডিফেন্স নিয়ে যারা কাজ করছে আর কি, তো ডিফেন্স সেক্টরে কী ধরনের গতি রয়েছে আপনারা জানেন। আর ডিফেন্স সেক্টরে কিন্তু যে উন্নতিটা ভবিষ্যতে আরও আসবে সেটা কিন্তু বিশেষজ্ঞরা বলছে যে এটা কিন্তু আমাদের দেশের চাহিদা মেটাবে, বিদেশে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু এই ডিফেন্স সেক্টর কিন্তু বহুত দূর এগিয়ে যাবে বলে বিশেষজ্ঞরা বলছে। তো যাই হোক, এই ছিল হচ্ছে গার্ডেন শিপ বিল্ডারকে নিয়ে আপডেট। আচ্ছা, এর পরের যেটা আপডেট রয়েছে সেটা ডিফেন্স এবং অ্যারোস্পেসের একটা ভীষণ পপুলার স্টক ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেলকে নিয়ে। তো এটাও বর্তমানে দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে, গোটা সেক্টরের পারফরমেন্সের মধ্যে। দেখুন, গত 6 মাসেই 66% রিটার্ন, গত 1 বছরে মোটামুটি 148%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 752%-এর মতো রিটার্ন। তো এই কোম্পানি সম্বন্ধে যেটা আপডেট রয়েছে দেখুন, বেল স্টক সার্জেস আর অন আরএস 3172 কোটির কিন্তু তারা বড়সড় অর্ডার পেল উইন ফ্রম আর্মার্ড ভেহিক্যাল নিগম। তো যেটা আর কি এই তাদের যে আপডেটটা রয়েছে একটু ডিটেলসে দেখে নিন। দেখুন, আন্ডার দ্য টার্মস অফ কন্ট্রাক্ট বিল উইথ রেসপন্সিবল ফর সাপ্লাই অ্যান্ড ইনস্টলেশন অফ অ্যান অ্যাডভান্স ডোমেস্টিক্যালি ডিজাইন সাইটিং অ্যান্ড ফায়ার কন্ট্রোল সিস্টেম, যেটা FCS, ফর আপগ্রেডিং BMP-2K ট্যাঙ্কস অফ দ্য ইন্ডিয়ান আর্মি অ্যালং উইথ অফারিং এক্সটেন্সিভ ইঞ্জিনিয়ারিং সাপোর্ট প্যাকেজ। তো এই যে অর্ডারটা আর কি, এই অর্ডারটা কিন্তু কোনো প্রোডাক্টের জন্য না আর কি, যে প্রোডাক্টগুলো তারা সাপ্লাই দেয় আর কি, যে আর্মার্ড ভেহিক্যালগুলো যে থাকে, যে ট্যাঙ্কগুলো থাকে, সেগুলোর যে রিপেয়ারিং বা সেগুলোর যে মেনটেনেন্সের জন্য কিন্তু এই অর্ডারটা তারা পেলো। তো যেটা বড়সড় অর্ডার 3000 কোটির ওপরে সেই অর্ডারটা। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের ডেটে সেরকম কোনো রিয়াকশন দেখা যায়নি আর কি। তো প্রথমে উপরেই খুলেছিল 312 টাকা এর হাই মেরেছিল, তো সেখান থেকে পরে কিছুটা কারেকশন হয়েছে। তো যাই হোক, এর পরের যেটা আপডেটে চলে যাব সেটা হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস ইন্ডিয়া লিমিটেড, যেটা কিন্তু আগামীকাল কিন্তু ফোকাসে থাকবে। কারণ এর যে বোনাসের যে ইস্যু ব্যাপারটা আর কি, আগামীকালই কিন্তু ঠিক হবে। তাদের বোর্ড মিটিং হতে চলেছে আগামীকাল, যেটা গত শুক্রবার এই খবরটা আসার পর যে তারা বোনাস দিতে চলেছে আর কি। তো সেক্ষেত্রে কিন্তু সেই খবরটার পরিপ্রেক্ষিতেই 20%-এর কিন্তু আপার সার্কিট দিয়েছিল। তো আগামীকাল আর কি এটার উপর কিন্তু সকলের নজর থাকবে, কারণ বোর্ড মিটিংয়ে কী হারে বোনাস দেবে, কি ব্যাপার রয়েছে আর কি, সেটা কিন্তু ফাইনাল হবে। তো এক্ষেত্রে কিন্তু কালকে ভোলাটিলিটি দেখাতে পারে এই স্টকটা ভালো রকম। তো এটার উপর নজর রাখবেন আগামীকাল CDSL। তো এর পরের যেটা স্টকে চলে যাব উইপ্রো লিমিটেড। তো উইপ্রো আজকের ডেটে কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে। দেখুন, 527 টাকায় বহুত দিন একটা কারেকশন কনসলিডেশন ফেজে থাকার পর কিন্তু ইদানিং একটু গতি দেখাচ্ছে। দেখুন, গত 1 মাসে 18%-এর মতো রিটার্ন দিয়েছে। আপনি যদি চার্টটা দেখেন, এখন গত 1 বছরে প্রায় যে হাই থেকে যেটা লো মেরেছিল প্রায় 20%-এর কাছাকাছি, সেখান থেকে কিন্তু মোটামুটি 20% কিন্তু রিকভার করেছে। চার্টটা দেখলেই বুঝতে পারছেন, এখনও কিন্তু অল টাইম হাই থেকে এখনও মোটামুটি 25% বা তার উপরে কিন্তু কারেকশনে রয়েছে। তো এই সেক্টরটা, পুরো সেক্টরটাই কিন্তু আন্ডার কারেকশন কনসলিডেশন ফেজ এসবের মধ্যেই রয়েছে পুরো সেক্টরটা। তো এই উইপ্রোর ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে দেখুন, যে CLSA যে গ্লোবাল ব্রোকারেজ হাউস, তারা কিন্তু একটা বড়সড় টার্গেট রেখেছে। দেখুন, এটাকে আউট পারফর্ম থেকে একেবারে আন্ডার পারফর্ম করে দিয়েছে, মানে দেখুন ডাবল আপগ্রেড যেটাকে বলে। তো উইপ্রো ডাবল আপগ্রেড, CLSA টার্মস পজিটিভ অন স্টক পেজেস টার্গেট ওভার 600 টাকার উপরে কিন্তু তারা টার্গেট প্রাইস রেখেছে। দেখুন, দ্য ফরেন ব্রোকারেজ হ্যাজ ডাবল
upgraded the Wipro stock to outperform from আন্ডার পারফর্ম বলতে খারাপ পারফরমেন্স আর কি, কিন্তু আউট পারফর্ম বলতে ভালো পারফরমেন্স আর কি, পজিটিভ কথা এটা। তো সিএলএসএ হ্যাজ অলসো ইনক্রিজড ইটস প্রাইস টার্গেট 660 টাকা। তো 660 টাকার কিন্তু তারা টার্গেট প্রাইস রেখেছে আর কি। তো যাই হোক, এ ছিল হচ্ছে উইপ্রোকে নিয়ে আপডেট। আচ্ছা, এর পরের খবরে চলে যাব, সেটা হচ্ছে ডিক্সন টেকনোলজি লিমিটেড। আজকের ডেটেও কিন্তু ভালো রকম পারফরমেন্স দিয়েছে, ইদানিং খুব ভালো রকম পারফরমেন্সের মধ্যে দিয়েই রয়েছে। দেখুন 3.87%, মানে 463 টাকা আজকের ডেটেই বেড়েছে, 12,435-এ ক্লোজিং দিয়েছে। গত 6 মাসে রিটার্নও যদি দেখেন 92%-এর মতো রিটার্ন, 1 বছরে 185%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 2500%-এর মাল্টিপ্যাকার রিটার্ন। তো এই কোম্পানি একেবারে পিকে রয়েছে আর কি। এই মুহূর্তে যারা লং টার্ম ইনভেস্টমেন্টের মানে পরিপ্রেক্ষিতে ঢুকতে চান, তারা কিন্তু এই মুহূর্তে ঢোকাটা, মানে আমার ব্যক্তিগত মতামত, সবসময় যে যত ভালো কোম্পানি হোক না কেন, একেবারে পিকে এন্ট্রি মারাটা কিন্তু খুব রিস্কি হয়ে যায় আর কি। অন্তত পিক থেকে 15-20% কারেকশন কিন্তু অপেক্ষা করাই যায় আর কি। তো যাই হোক, এই স্টকটি সম্বন্ধে যেটা আপডেট রয়েছে, দেখুন দিস মিড ক্যাপ কনজিউমার ইলেকট্রনিক স্টক হিটস অল টাইম হাই প্রাইস হেয়ার ফ্রেশ টিকা। তো আরও কিন্তু বড় টার্গেট রেখেছে। দেখুন, অ্যাজ পলিসি এনভায়রনমেন্ট অ্যাকসেপ্টেড টু বি ফেভারেবল ফর দ্য কোম্পানি, গ্লোবাল ব্রোকারেজ HSBC হ্যাজ কন্টিনিউড উইথ ইটস বাই রেটিং অন দি কাউন্টার। তো যে গ্লোবাল ব্রোকারেজ হাউস HSBC, তারা কিন্তু এই কোম্পানিকে, মানে যারা হোল্ড করছেন তো হোল্ড করতে বলেছেন, এবং বাই রেটিংয়ে কিন্তু রেখেছেন। তো যাই হোক, এর পরের যেটা আপডেটে চলে যাব, তো আরও একটি খবর রয়েছে। দেখুন, ডিক্সন টেকনোলজি হিটস রেকর্ড হাই অন ফ্রাইডে, কোক ক্লারিফাইস ক্যাপেক্স প্ল্যান। তো তারা কিন্তু ক্যাপেক্সেরও কিন্তু প্ল্যান করেছে। তো এটা লার্জ একটা ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট ইলেকট্রনিক্স প্রডিউসার কোম্পানি। তো তারা তাদের বিজনেস এক্সপানশনের কিন্তু আরও মনোযোগ দিয়েছে। দেখুন, ডিক্সন টেকনোলজি সেট কোম্পানি অন অ্যান এভারেজ ইনকার্স ক্যাপেক্স 500 থেকে 600 কোটির মতো কিন্তু এবছরই তারা কিন্তু ক্যাপেক্স করতে যাচ্ছে আর কি। তো যেটা কিন্তু গত শুক্রবার আর কি এটা প্রকাশিত হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা ভালো সালো র্যালিও দিয়েছিল। তো এখনও কিন্তু এর মধ্যে বাই রেটিংই রেখেছে অ্যানালিস্টরা। তো যাই হোক, এর পরের আপডেটে চলে যাই। তো মাঝগাঁও ডক শিপ বিল্ডার, এটা তো কীরকম পারফরমেন্স দিচ্ছে আপনারা জানেন। দেখুন, গত 6 মাসে 91% রিটার্ন, গত 1 বছরে 240% রিটার্ন, 5 বছরে 2500% মাল্টিপ্যাকার রিটার্ন। তো এই ধরনের কোম্পানিতে কী ধরনের গতি রয়েছে, আজকের ডেটেও প্রায় 2.5%-এর কাছাকাছি পজিটিভিটি দেখিয়েছে। তো আর একটি কোম্পানি যেটা IRFC, এটা আজকের ডেটে একটু নেগেটিভিটি দেখিয়েছে আর কি, সামান্যই। তো এটাও তো দুর্দান্ত পারফরমেন্সে রয়েছে, 6 মাসে 71%, গত 1 বছরে 425%, আর 5 বছরে 594%। তো দুটোই কিন্তু সরকারি কোম্পানি। তো দুটোরই যেটা খবর রয়েছে, দেখুন যে মাঝগাঁও ডক আর IRFC OFS কামিং, গভর্নমেন্ট প্ল্যান্স টেক সেল ইন দিস PSU। এটা কোশ্চেন মার্ক রেখেছে আর কি, যে এটা আর কি কথা চলছে আর কি, যে মাঝগাঁও ডক এবং IRFCর মধ্যে কিন্তু OFS আসতে পারে। তো যারা মার্কেটে নতুন আর কি, তাদের জন্য বলে রাখি, OFS হচ্ছে অফার ফর সেল। যখন প্রোমোটাররা হোল্ডিং বিক্রি করে আর কি, তো তখন কিন্তু সেটাকে OFS বলে আর কি। বিশেষ করে যেগুলোর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, যে আপনারা জানেন যে 75%-এর বেশি কিন্তু প্রোমোটার হোল্ডিং থাকা যায় না। তো আপনি যদি এদের প্রোমোটার হোল্ডিংয়ে যান, দেখুন IRFCর প্রোমোটার হোল্ডিংয়ে গেলে দেখতে পারবেন এখানে 86% কিন্তু প্রোমোটার রয়েছে, আর প্রোমোটার পুরোটাই কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো 86% প্রোমোটার রয়েছে, এটাকে কিন্তু এক সময় না এক সময় কমাতে হবেই, একটা কিন্তু টাইম স্প্যান থাকে আর কি। তো তার মধ্যেও হয় অনেক সময় সেই সময়টা আর কি মানে সঠিক থাকে না আর কি। তো সেক্ষেত্রে 75% কিন্তু প্রোমোটার হোল্ডিংয়ের বেশি রাখা মানে সম্ভব নয় আর কি, সেটা কিন্তু কমাতেই হবে, 75%-এর মধ্যে কিন্তু আনতে হবে। তো তার জন্য কিন্তু প্রোমোটারদের হোল্ডিং বেচতে হবে, মানে সরকারকে কিন্তু হোল্ডিং বেচতে হবে। তো সেটাই OFS আর কি। তো যে কোনো মুহূর্তে কিন্তু OFS আসতে পারে আর কি এই কোম্পানির ক্ষেত্রে। আপনি যদি যে শিপ বিল্ডারের এখানেও যান আর কি, মাঝগাঁও ডক শিপ বিল্ডার, সেখানেও যদি দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন 84%-এর মতো রয়েছে। তো অনেক বেশি রয়েছে, 75%-এর উপরে অনেক বেশি রয়েছে, 14%-এর মতো কিন্তু হোল্ডিং আরও কমাতে হবে আর কি। তো যখন OFS আসে তখন কিন্তু সেই শেয়ার দরে কিন্তু একটু কারেকশন দেখা যায়। তো এমনিতেই কারেকশন দেখা যায় যখন খবরটা আসে। আর
যখন ওএফএস হয় আর কি, যখন সেল করে আর কি স্টেক, তখন কিন্তু যে মার্কেট রেট থাকে, যেটা মার্কেট রেট মনে করেন 500 টাকায় চলছে, তো সেটার চেয়ে কিন্তু কিছু ডিসকাউন্টে কিন্তু বিক্রি করে। মানে 500 টাকার জায়গায় ওএফএসের যে রেট রাখবে হয়তো 480 টাকা রাখবে। তো সেভাবেই কিন্তু অ্যাডজাস্ট হয়, মানে সেই টাইমে কিন্তু একটু কারেকশন আসে সেই শেয়ারে, সে সাময়িক কারেকশন হলেও কিন্তু কারেকশন আসে। তো এই ব্যাপারগুলি মাথায় রাখবেন যে যে কোনো মুহূর্তে কিন্তু এ ধরনের স্টকে ওএফএস আসতে পারে, আর ওএফএস আসলে কিন্তু একটা কারেকশন দেখা যেতেই পারে। আর বিশেষ করে এগুলো যে ধরনের র্যালি দিয়েছে, যে ধরনের রিটার্ন দিয়েছে, তাতে কিন্তু কারেকশনটাও একটু বড়সড়ই হতে পারে। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।